আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আমার নূরের নবী, মায়ার নবী যে সত্যি বলে এর সাক্ষী দেয় কে? আল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ নবীর শানে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার হাবিবকে আমি নিজে সার্টিফাই করলাম। কি সার্টিফাই করলাম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। যার সুন্দর চরিত্র সে জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বললে তো চরিত্র খারাপ হয়ে গেল, ঠিক না? যারা দুর্নীতি করে তার কিন্তু চরিত্র ভালো। কেন? যারা সুদ খায় চরিত্র ভালো? যারা কথায় কথায় মিথ্যা বলে চরিত্র ভালো? কখনোই নয়। আমার নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ কর। অথচ সেই নবীর শানে কত মানুষ কথা বলতে দেয়া এত রং কথা বলে, একটু বিবেকটা কাঁপে না কার বিরুদ্ধে কথা কই। একটা কথা আছে, মোল্লা সিন্নি খাও কার জন্যে? হ্যাঁ, নাকি কয় তুমি সিন্নি খাও কার নামে, মোল্লা চেনো না, ঠিক কি না? আজকে পৃথিবীর এত আলো দেখলাম যে নবীর জন্য, সেই নবীকে নিয়ে আমাদের এত কথা। আমি আপনি কি নবীর পক্ষে সাক্ষী দেব? স্বয়ং তো আল্লাহ সাক্ষী দেয়। এরপরে আর সাক্ষী লাগেনি? কতক্ষণ লাগেনি? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করতে হবে। যদি না করে তাহলে বুঝে নেবেন ও সরাসরি কাফের। সরাসরি কি? এর ভিতরে কোনো ভেদাল নাই। ভাইরা আমার নবী বলেন, হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সংকীর্ণ বোঝেন, ছোট করে দিয়েছেন। কার কাছে? নবীর কাছে। আমার নবী বলেন, আবার ভালো করে খেয়াল করুন, আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা, আল্লাহ পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পান। সংকীর্ণ মানে হলো ছোট। কত ছোট? আপনার সামনে যদি একটা প্লেট দেওয়া হয়, আর ওই প্লেটে যদি 10টা 12টা বা 20টা অথবা 1 চামচ ভাত দেওয়া হয়, এবার ওই প্লেটের দিকে তাকাইলে আপনি 1 চামচ ভাতের মধ্যে 2টা ভাত দেখতে পারবেন, আর বাদ বাকিগুলা দেখতে পারবেন? পারবেন না? কথা কেনা পারবেন না? একটা প্লেটের মধ্যে 1 চামচ ভাত দিয়া প্লেটটা আপনার সামনে সরায়া দিছে, ভাতগুলো একদম সরায়া দেওয়া হয়েছে। এবার আপনি প্লেটের দিকে তাকাইলে কয়টা ভাত দেখতে পাবেন? প্লেটের ভিতরে যত ভাত আছে সব দেখতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, বোঝেন না আমার কথা? পারবেন তো? একটু আওয়াজ দিয়ে এখন, সব ভাতগুলো দেখতে পারবেন কি পারবেন না? প্লেটের একটা কোনায় যদি একটু ময়লা লাগে, একটা কালো দাগ পড়ে, আপনি দেখতে পারবেন কি পারবেন না? অথবা এক সাইডে যদি একটা পিঁপড়া পড়ে, ছোট্ট একটা প্রাণী পিঁপড়া পড়ে, দেখা যায় কি যায় না? অথবা এক সাইডে যদি ছোট্ট এক টুকরা চুল পড়ে, দেখা যায় কি যায় না? ভাইরা আমার, এই প্লেটটা যত ছোট, প্লেটের ভিতরে আনাচে কানাচে যা আছে সব আপনি দেখতে পারেন। প্লেটটা আপনার কাছে সংকীর্ণ। এর চাইতে মুহাদ্দিস
মুহাদ্দিসিনে কেরামগণ বলেন একজন মানুষের বৃদ্ধা আঙ্গুলির যে নখ আছে, এই যে নখ, এই নখটা যত ছোট সংকীর্ণ, এত সংকীর্ণ নখের দিকে তাকাইলে নখের কোন জায়গায় কালো দাগ লাল দাগ দেখা যায় কি যায় না? ও মুসলমান, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পৃথিবীটাকে আমার কাছে এত সংকীর্ণ করে দিয়েছেন, মানে সব সময় নবীদের সামনে পৃথিবীটা এইরকম ছোট্ট একটা নখ যেরকম এরকম অবস্থায় আছে। এবার আমার সামনে নখটা যেমন, এবার বোঝেন তো নবীদের সামনে এই পৃথিবীটা তেমন। এই জন্য আল্লাহর নবী বলেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। উম্মত রে উম্মত রে উম্মত রে, শুনে রাখো, এত সংকীর্ণ করে দেওয়ার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা কিছু হয় সব আমি নবী দেখতে পাই। হায় হায় হায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা কিছু হয় আমার নবী বলেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিমে যা হয় সব আমি দেখতে পারি। এবার চিন্তা করেন, নবীজির সামনে আমরা উপস্থিত নাকি নবী আমাদের সামনে উপস্থিত? এবার আওয়াজ দিতে হবে, আমরা নবীর সামনে উপস্থিত নাকি নবী আমাদের সামনে উপস্থিত? আমরা নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ কোন, একটু আওয়াজ দিতে হবে, হন নাকি আছেন? ওরে ভাই, যখন নির্বাচন, এই তো সামনে আসতেছে, টের পাবেন, যখন নির্বাচন হয় তখন নেতাই থাকে ঢাকা, আমরা এখানে মিছিল দেই, এ নেতা আছে না নাই রে? তখন একজন কয় আছে। নবী নেতাকে ওই জায়গায় থাকেনি, নেতা আছে কোন জায়গায়? ঢাকা। আর আমরা মিছিলে কই নেতা আছে না নাই? কি কয়? আছে। ওরে ঢাকা থাইকা যদি আপনার সাদাতপুরে আসা হইতে পারে, আর স্বয়ং আমার নবী আমার নফসের চাইতেও কাছে, এরপরেও নবী হন কি করে হবে? নবী আছে আছে আছে, চিল্লা বলেন ঠিক না বেঠে? বুঝতে হবে কথাগুলো, কোরআন এবং হাদিস। আমার নবীদের শান যদি আপনি জানতে চান, কোনো কাহিনীর দরকার নাই, কোনো গল্পের দরকার নাই, সরাসরি কোরআন পড়েন, হাদিস পড়েন, নবীদের শান ভরপুর ভরপুর। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিল, উম্মুল মুমিনিন, আমার প্রিয় নবীদের চরিত্র কেমন ছিল, প্রিয় নবীজিকে আদর্শ কেমন ছিল? মা আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কয় পড়ি তো। কয় কোরআনের আদর্শ যা, প্রিয় নবীর আদর্শ তাই। একটু জোরে বলেন। তাহলে কোরআনের ভিতরে ভরপুর আমার নবীর কথা আছে, শুধু খালি একটু বোঝা লাগবে। জোরে কারণ ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা